হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমিন কিচেন। আজকে ব্রোকলি দিয়ে কাতলা মাছ রান্না করব। প্রথমেই ব্রোকলিটা কেটে নিব। ব্রোকলিটা একদম ফ্রেশ, সুন্দর করে পিস পিস করে কেটে নিব। তো সবগুলো ব্রোকলি আমার কেটে নেওয়া হয়ে গেছে। সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ওয়াশ করে নিব। পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে নিতে হবে। পানি গরম করে নিয়েছি আগে থেকে। আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। পানিতে বলক আসলে ব্রোকলিটা আমি নামিয়ে নিব। 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই তো সিদ্ধ করা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। গরম পানিটা একটা জালির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এভাবে রান্না করলে খুবই ভালো হয়। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিব। আমি হাত দিয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই আমি ভেজে নিব। আমি কড়া ভাজা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। অন্য পিঠু সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, সাথে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, 5-6টা কাঁচামরিচ, সামান্য তেল দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিব। ব্রোকলিটা যেহেতু আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এজন্য আর কষাই নেই। তো এখন ব্রোকলিগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করলে খুবই মজা হয় খেতে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছই আমি দিয়ে দিচ্ছি। মাছটা খুব ভালো ছিল। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। রান্নার শেষে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলে খুবই মজা হয়, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আমার রান্না শেষ, এখন নামিয়ে নিব। কত সুন্দর কালার আসছে, দেখতেই পাচ্ছেন। এই তো আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন একটু আপনাদেরকে সার্ভ করে দেখাবো। গরম গরম ভাত আর তরকারি। আমি 1 পিস মাছ নিয়ে নিচ্ছি, সাথে ব্রোকলি। ভাতগুলো গরম আর তরকারিটাও গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, সেই স্বাদ, খুবই মজা হয়েছে। মরিচ ভেঙে নিচ্ছি, খুবই ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।